না জানি কি মধু আছে নবী নামেতে তোমার নবী গো, যতই জপি ততই মজা জপিতে আবার আল্লাহর নেয়ামত বরকত। এগুলা কি গান? এগুলা হচ্ছে কোরআন হাদিসের তরজমা করে গেছে আমার আব্বা হুজুর কেবলা। আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বরকত তুমি বন্টন করো নবী গো, বন্টনে এই দাসের কবু বঞ্চিত না করো। আনা কাসিমুন আল্লাহু ইউতি, ববে প্রচার করো গো নবী, ববে প্রচার করো। না জানি কি মধু আছে নামেতে তোমার। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে একটু ভালোবাসা দেখেন, সব কাজে আমার নবীর ভাইজান, জোরে কও সুবহানাল্লাহ। আমি একটু মহব্বত করে চিন্তা করে দেখলাম আমার নবী নাই, কিচ্ছু নাই, নবী আছে, সব আছে। আমি একদিন সুর শুনলাম, শুনলে কারে আমার নবী নাই, কিচ্ছু নাই, নবী আছে, সব আছে। বন্ধু আমার, নামাজের মধ্যে আজকে আপনাদের খতিব সাহেব চেয়ার দেন না, চেয়ার। আমার প্রিয় শ্রদ্ধেয় ভাই জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, উনি আপনাদের সম্মানিত খতিব। আমার বাগরা মাদ্রাসার আমরা একই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, আমার সিনিয়র বেসের মধ্যে ছিলেন। আমাদের উস্তাদরা আজকে দুনিয়াতে নাই। ফজলুর রহমান আনোয়ারি সাহেব আজকে দুনিয়াতে নেই, আল্লাহ ওনার বেহেশত কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আজকে আমার উস্তাদ প্রিন্সিপাল যিনি ছিলেন, উনি আব্দুর রশিদ, অধ্যক্ষ আব্দুর রশিদ আল কাদেরী সাহেব, উনি ব্রাহ্মণপাড়া শাহিত আছেন। উনারা নাই, কিন্তু আমার ভালোবাসার ভাইকে দেখে আমার উনার মাঝি কাছার নাম শুনলে আমার ভাইয়ের কথা মনে হয়ে যায়। তো এই জন্য বলছি, উনি যখন নামাজ পড়ে মসজিদে তো সেজদা দেয়, একজনে দাঁড়ায় দেখবেন, দেখবেন কি সেজদাটা দেওয়ার পরে উনাকে না, শুধু পাশে যে কোনো মানুষ সেজদা দেখ, আপনি দেখবেন তাকিয়ে, একটা মানুষ যখন সেজদা দেয় তখন তার মাথাটা হচ্ছে মিম, এই বডিটা হয়ে যায় হা। এই হাঁটুর উপরে যখন বডিটা এইভাবে রাখা হয়, এটা ভাঙ্গা পড়ে, তখন হা হয়ে যায়। তখন এই গোড়ালিটা, পায়ের গোড়ালিটা মিম হা মিম দাল মুহাম্মদ বডি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। পায়ের এই পাওটা যখন এমনি বাঁকা হয় তখন মুহাম্মদ হয়ে যায়। তখন আমি চিন্তা করে দেখলাম, মুহাম্মদ হইলে তো শুধু আমরা মুসলমানের ক্ষেত্রে হওয়ার কথা, হিন্দুরা বডি যদি মুহাম্মদ হয়ে যায়, সুবহানাল্লাহ কন্যা, তাহলে তো খ্রিস্টানরা বডিও দি মুহাম্মদি বডি। এইটা তো আমার বুঝে আসে না। অনেক ভাবতে লাগলাম, ভাবতে ভাবতে তাহলে ইহুদিরা তোমার নবীর দুশমনি করছে অনেক সময়, তাদের বডিও মুহাম্মদি বডি। বিষয়টা কি? নাস্তিকের বডিও মুহাম্মদি বডি। তাইলে আমরা স্পেশাল কি হইলাম? কিছুই তো হইলাম না। হঠাৎ করে নিজে নিজে উদয় হয়েছে, নিজে নিজে বলতে আমার মাওলা আমার মধ্যে উদয় করে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে দয়া করে বুঝিয়ে দিয়েছেন, তিবরিজ, হে শামসে তিবরিজ, তোমার বডি ইহুদির বডি এক বডি, কাফেরের বডি এক বডি, কিন্তু তন্ডা এক। কারণ হচ্ছে নবী হচ্ছে রহমাতুল লিল, উনি কাফেরেরও নবী, জোরে কোন সুবহানাল্লাহ, ইহুদির নবী, গাছের নবী, মাছের নবী, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এই তনটা হইল, এই বডিটা হইল মুহাম্মদি বডি। আর ইমানদারের জান আমার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের চাইতে নিকটে আমার নবী রাহমাতুল লিল আলামিন। ইহুদির জানের চাইতে নিকটে আমার নবী রাহমাতুল লিল আলামিন না, হিন্দুর জানের চাইতে নিকটে রাহমাতুল লিল আলামিন না, খ্রিস্টানের জানের চাইতে নিকটে রাহমাতুল লিল আলামিন না। বন্ধুগো, ইহুদির জানের চাইতে নিকটে রাহমাতুল লিল আলামিন।
না, নাস্তিকের জানের চাইতে নিকটে রহমাতুল লিল আলামিন না, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য যারা মুমিন হয়ে গেছে, যারা মুত্তাকি হয়ে গেছে, যারা পরেজগার হয়ে গেছে, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, তাদের জানের চাইতে নিকটে আমার নবী রহমাতুল লিল। তাইলে আমরা দাম বেশি না কম? অনেক বেশি, বেশি বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই জন্য বন্ধুগো, আউটের আলোচনা করতে করতে এখন ইনডোরে চলে এসেছি। ইনডোরে এসে দেখি দুনিয়ার বাড়তি আলোচনা করার আর দরকার নাই। আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যেই দেখি আমার নবী রহমাতুল লিল আলামিনের প্রেমের কথা আমি নিজে নিজে ভাবলে গড় 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 করে চোখের পানি চলে আসে। যখন পড়ি কি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা, এখানে বন্ধুকে একটু একটু গিট্টু আছে, আলেমরা বুঝবে। আসসালামু আলাইকা বলার কারণ কি? আসসালামু আলাইকা বলার কারণ হচ্ছে আপনাকে সালাম দেন, আপনারা আমার একটা সালাম দেন সেন্ডি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বলছেন না আপনারা? তাইলে আসসালামু আলাইকা নবীকে কেন কা বলা হচ্ছে? নবীকে তো আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা দরকার ছিল, এটা হওয়ার কথা ছিল। তাহলে কেন আসসালামু আলাইকা আমার নবীর ক্ষেত্রে ব্যবহৃত হলো, আমাদের ক্ষেত্রে কেন আসসালামু আলাইকুম বলা হয়? আমরা কেন কুম, আমার নবী কেন কা? বন্ধুগো চিন্তা করুন, চিন্তা করুন, চিন্তা করুন, চিন্তা করুন, ভাবুন। প্রতিটা এইভাবে খন্ড খন্ড করে চিন্তা করবেন। যা করব আমরা তা যেন বুঝে শুনে করি। অল্প একটু ইবাদত করব, টেস্ট করে করব। বন্ধু 4টা ডাল ভাত খাওয়াইছেন, হাফ প্লেট ভাত দিয়েছেন, তরকারিটা মজা হয়েছে, একটা বোনা একটা মাংস দিয়ে নিলেন, বোনা একটা মাছ দিয়া বন্ধুগো খাওয়াইছেন, বড় শান্তি লাগছে। একটা ভর্তা দিয়া 4টা ভাত খাওয়াইছেন, বড় শান্তি লাগছে। একটা খানা যদি না বন্ধুগো লবণ না দেন, তরকারির জাল নাই, কি তোর যেমনি মনসা থেরেং বেরেং করে রানছেন, এই খান্না খাই না। এই জন্য খাইতে বৈশা মনে হয়ে গেল আজকেও খাবার টেবিলে বসে মনে হইলো আমরা কুমিল্লার মানুষের পাকটার মজাটাই আলাদা। কারণ দেশে দেশে ঘুরি তো সব স্বাদ, মানে পেটে খিদা নাই তারপরে খাইতে হয়েছে কেন তরকারির কালারটা পছন্দ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। এই কারণে সারা পৃথিবীর ভিতরে চিন্তা করে দেখলাম রসমলাইটা কুমিল্লা এই কারণে লাগছে, কারণ কুমিল্লার মুখের মধ্যে মধু, অন্তরের মধু, ভালোবাসাও আছে, ঠিক না? যারা দিব কলজাটা খাইলা দিয়ে যারা চিনি না তার লগে তো সারছে শেষ। অপ্রাসঙ্গিক কথা নয়, এক্সাম্পলের জন্য বলছি বন্ধু আমার। ওই আমার বাজানেরা রে, ওই আমার বাজানেরা ইবাদত করতে হলে ও বন্ধু অল্প অল্প ইবাদত করুন, কিন্তু বুঝে শুনে ইবাদত করুন। আসসালামু আলাইকা বলার কারণ হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদের মতো না। নবীজির কাঁধের মধ্যে কোনো ফেরেশতা নাই, কেরামিন কাতিবিন, 2জন রাইটার নাই। এই জন্য বন্ধু আমার নবীজির কোনো দোষ নাই, কোনো দোষগুণ লেখালেখি হয় না। আর আমরা দোষগুণ লেখার জন্য 2জন ডিউটি করার জন্য আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে, ডানে এবং বামে 2 কাঁধের মধ্যে ফিটিং করে দিয়েছে কেরাবিন কাতিবিন 2জনকে। কি করে ফিক্সড করে দিয়েছে? আমার নবীর জন্য ফিক্সড করা হয় নাই। এই জন্য আমার নবী হচ্ছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু গো, এমন কোন নামাজ আছে যেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম না দিলে আপনার নামাজ হয়ে যাবে? এমন একটা নামাজ দেখাইতে পারবেন নি? আসেনি? নাই। যেদিকে তাকাই আমার নবী ছাড়া আকাশে তাকান, আকাশের চন্দ্রগুলা। আমার ছেলের সাথে আমি বসে বসে গল্প করি, বাবারে আকাশের চাঁদ দেখো, এই চাঁদ, এই চাঁদের মালিক আমার আল্লাহ, কিন্তু এই চাঁদ এই চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। বাবারে আকাশে সূর্য দেখছো, এই সূর্য বানাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। আকাশ দেখতেছো, এই আকাশ বানাইছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। এই জমিন দিয়ে বাবারে তোমাকে নিয়ে মাদ্রাসায় যাই, পিচ রোডের মধ্যে হাঁটি, এই জমিনটার মালিক, এই জমিন বানানো হয়েছে, এই জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ। কিন্তু আমার আল্লাহ মায়া করে আমার নবী রাহমাতুল লিল আলামিনের কারণে এই ভূমিকে দামি করেছে। এই জন্য এই ভূমির নিচে আমার নবী আছে কি নাই? আছে কি নাই?
বন্ধু আমার নবী আছে কবরের মধ্যে মাহবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে বন্ধু গো তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল কিবরুজি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে কবরের মধ্যে যখন একটা লাশ শোয়ানো হয় রে বন্ধু ও আমার মাঝি গাছার বাবারা রে ওই আমার বন্ধু আজকে কবরের আলোচনা কবরবাসীদের উদ্দেশ্যে আজকে এই মাহফিল কবরের মধ্যে আপনার লাশটা রাখা হবে কার লাশ রাখা হবে না একজন হাত তুলতে পারেননি যেই জায়গার মধ্যে মালাইকাল মউত কাউরে কফিনে ফুরাইবো কারে আগুনে ফুরাইবো কারে মাটি দিব কিন্তু বন্ধু রেহাই নাই রেহাই নাই রেহাই নাই এই জন্য ভাববা চিন্তা চললেন কেউ শাসন করার কোনো দরকার নাই রে বন্ধু নিজের শাসন নিজে করতে পারলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে তখন নবীরে কেন আপনার নামাজে সালাম দিব এটা একটু পরে বুঝাবো কারণ আপনি সালেহীন বান্দা হয়ে যাবেন তখন আপনি নামাজের মধ্যে সালাম পাবেন বন্ধু আমার ওই আমার বাজানেরা রে এই জন্য কবরেও আছে নবী আছে কি নাই নবীজি কবরেও থাকবে কবরে থাকবে আল্লামা তাফসীরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল কিবরুজি রাহমাতুল্লাহ আলাইহি লেখে লাশটা যখন কবরে রাখা হবে বন্ধু লাশটা কবরে রাখার পরে ওই কবরের মধ্যে আমার নবী রাহমাতুল্লিল আলামিন থাকবে এমন সময় ফেরেশতারা আঙ্গুল দিয়া জিজ্ঞাসা করবে আমার নবীর চেহারা দেখাইয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম উনি কে ওনারে চিনুনি উনি কে উনি কে উনি কে ও আমার নবীউকা যখন বলা হবে এমন সময় নবীজির চেহারাটার দিকে আঙ্গুলটা দেখাইয়া ফেরেশতারা বলবে উনি কে ওনারে চিনুনি এমন সময় দুই ব্যক্তি আমার নবীর পাগল হইব আজকে মাঝি গাছার মাহফিলের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি আপনারা এই সমাজের দামি মানুষ আপনারা চেয়ারওয়ালা মানুষ চেয়ার পানা মানুষ আপনারা জ্ঞানী মানুষ আজকে খেরের মধ্যে বসছেন মাটির মধ্যে বসছেন আমার আল্লাহ দেখে কি দেখে না আমার নবী দেখেনি নবীও দেখে আল্লাহও দেখে ফেরেশতারাও দেখে বন্ধু গো হাসরের ময়দানে আজকে 15 জানুয়ারি বৃহস্পতিবার আজকের এই রজনীর এই মুহূর্তটা সন্ধ্যা থেকে এ পর্যন্ত যারা বসে আছেন আজকের এই মাহফিলের মধ্যে আমার আল্লাহর ভয়ে যারা মাটির মধ্যে বসে ওয়াজ শুনছেন হইতে পারে এই উসিলাও আল্লাহ জীবনের গুনাহ maaf করতে পারে কি পারে না ওই আমার বন্ধু গো মৃত্যু সবারই হবে তবে কারো ইজ্জতের মৃত্যু কারো বেজ্জতির মৃত্যু আমরা কি ইজ্জতের মৃত্যু চাই না বেজ্জতির মৃত্যু চাই ইজ্জতের মৃত্যু চাইলে এখনো সময় আছে সবাই ওযু করে সবাই নামাজে বসে যায় নামাজ পড়ব আমার নবীকে সালাম দিব আমার নবীর মুহাব্বতে নামাজ পড়ব বন্ধুগণ নামাজের মধ্যে কোন নামাজ যেই নামাজে আমার নবীর প্রেম নাই আবার কিছু নামাজি আছে নামাজও পড়ে সবকিছু করে কই নবী আমরার মতন মানুষ ওরে যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ পড়ে না রে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে বহু বছর পর আজকে ক্যালেন্ডার নিলাম আমার মনে 10-15 বছর পরে আমাদের ভুলে গেছি কি কারণ বেশি আমরা তরজমা তাফসীর করি করতে গেলে দেখে গেছি অনেক সময় বলা হয় না কারণ বাবের মানুষ পাইলে আবার তরিকার মানুষ পাইলে আবার উল্টা জায়গায় এসকে দেউ যতই তরজমা তাফসীর করি হুজুর ঠান্ডা ঠান্ডা দিলে কিন্তু ভালো হইতো না কোন জায়গায় আলোচনা করার পরে বলতেছে হুজুর ঠান্ডা আর ওই বরিশব বরিশব এর উপরে ওয়াজ করার পরে হুজুর আজ যতই ওয়াজ করার কেন আপনি মুর্শিদি শান গাইতে হবে নবীর শানে যেটা টান দিতে কিন্তু বন্ধু আমার বোঝারও দরকার আছে খালি শান লইয়া পাগল হইলে চলবে না কথা যদি না বুঝেন মনটা কেমনে বুঝাইবেন মনটা টগর বগর করে চতুর্দিকে ঘুরে কতক্ষণ বাচ্চার টেনশন কতক্ষণ বউয়ের টেনশন টাকার টেনশন বাড়ির ঘরের টেনশন বাড়িটা নিয়ে কয় ঘন্টা হইছে এটারে মাপ দিছেন এটারে আবার বিল্ডিং উঠাইবেন এটারে আবার 2তলারে 3তলা কেমনে করন যায় 1তলারে কেমনে বিল্ডিং বানান যায় দিনের ঘরের থেকে কেমনে একটা বিল্ডিং করলে ঠান্ডার ভিতর থেকে বাসন যাইবো চুর সামারের থেকে বৃষ্টি মেঘের থেকে বাসন যাইবো এই সমস্ত টেনশন আর টেনশন বাচ্চা কাচ্চা সারাদিন রুজি রোজগার করে আসেন কামে রুজি রোজগার করে বাচ্চার 5 টাকা ঘরের কারেন্ট বিল বাজার খরচ এগুলো কি বন্ধ আছে কি না তরকারি বাজার কি তরকারি বাজার বন্ধ নাই মুদি দোকান বন্ধ নাই মুদি খরচ বন্ধ নাই রে বন্ধু তেল সাবান বন্ধ নাই ঘরের কাপড় সবার বাচ্চা কাচ্চার কিনা বন্ধ নাই কন্টিনিউ প্রসেস এগুলা চলতেছে এগুলারে আনার জন্য পুরুষে জানে কি পরিশ্রম করন লাগে
ঘরে আদায়রা 3 দিনও 1 মাস বসে থাকলে 1 মাসের কারেন্ট বিল কেউ দিবে না, ঘরে আইনা কেউ চালের বস্তা দিবে না, কিন্তু সমালোচনা করার লোকেরও বা পাওয়া যাইতো। এই জন্য বন্ধু নবীর প্রেম নিয়ে, নবীর প্রেমের আলোচনা আমি আজকে কি করব আপনাদেরকে বন্ধু এতটুকু বুঝাইতে চাই, নামাজের মধ্যে নবীর প্রেম আছে কি নাই বন্ধু? নামাজের মধ্যে নবীর প্রেম আছে। কেমন? যেই নামাজে আমার আব্বাজান বলতো, যেই নামাজে নবীর প্রেম নাই সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আদম হয় আল্লাহর সুরতে, দাগ লাগিলে চেহারাতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছো তেমন দিবাই আমানতি বস্তুটারে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ইন্নিয়া জাহাতু মানে মিশে গেলা খোদার শোনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। ওরে নামাজে মে রাজ হইল না সেজদা তুমি দিলা কারে, আরে নামাজে মে রাজ হইল না সেজদা তুমি দিলা কারে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বন্ধুগো, নামাজের সঙ্গে কবরের সম্পর্ক, কবরের সঙ্গে নামাজের সম্পর্ক, তাইলে আবার নামাজের সঙ্গে মেরাজের সম্পর্ক মিলাইয়াই বন্ধুগো। চায়ের সঙ্গে চিনি, চিনির সঙ্গে চা পাতা মিলাইয়াই তো হইল চা, ঠিক না? চা পাতা নাই বন্ধু, চিনি দিয়া গরম পানি খাইলে চা হবে না। আবার পানির মধ্যে দুধ দিয়া, খালি যদি গরম পানি দিয়া দুধ দিয়ে খান তাইলেও চা হবে না। আবার চা পাতা দিলেও, চিনি না দিলে, গরম পানি না দিলে আবার এটা চা হবে না। তাইলে বোঝা গেল একটার সঙ্গে আর একটা জড়িত। নামাজের মধ্যে মেরাজ, নামাজের মধ্যে মেরাজ বানিয়া সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ আল্লাহর সঙ্গে দিদার হবে। তাইলে দিদার হওয়ার জন্য হুজুর আমরা যে দিদার হয় না, দিদার হওয়ার জন্য যা করার দরকার বন্ধুগো, এগুলা মাহফিলে সব কথা বলা যায় না, এত প্রসঙ্গ নিয়ে আলোচনা করা যায় না। তাহলে অন্তঃকরণ শুদ্ধ করতে হবে। ওরে ভাই নামাজি হইয়া ফরাজি, কর প্রাণ বন্ধুর দর্শন, নামাজে মুমিনের মেরাজ, নামাজে মুমিনের মেরাজ, হাদিসেতে রয় বর্ণন। ওরে ভাই নামাজি হইয়া ফরাজি, কর প্রাণ বন্ধুর, যেবা তোমার প্রাণ সখা নামাজে পাইবে দেখা, হাদিসেতে আছে লেখা করিও স্মরণ। যেবা তোমার প্রাণ সখা নামাজে পাইবে দেখা, হাদিসেতে আছে লেখা করিও স্মরণ। ও মুমিন মুত্তাকিন মেরাজুল মুমিনিন, ও মুমিন না হইও উদাসীন নামাজে কখন। ওরে ভাই নামাজি হইয়া ফরাজি, কর প্রাণ বন্ধুর। বন্ধু আমার, নামাজের মধ্যে আমার আল্লাহর দিদার পাওয়া সম্ভব রে বন্ধু। ওই ক্রাইটেরিয়া, কৌশল, ওই সূত্র আল্লাহর ওলিদের কাছে আছে কি নাই? নবীর সালাম না দিলে যেমন নামাজ হয় না, ওলি আল্লাহরে সালাম না দিল নামাজ হয় না, আহলে বায়াতরে সালাম না দিল নামাজ হয় না। তাইলে আহলে বায়াতরে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, ওলি আল্লাহদেরকে বাদ দেওয়ার সুযোগ নাই বন্ধু। আত্তাহিয়াতু তাশাহুদের মধ্যে আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন আছে কি নাই? সালিহিন বান্দা মানে কি? নেক আমলকারী যারা,
তারাই সালেহীন বান্দা। তাইলে ওলি আল্লাহরা শুধু নেক আমলকারী না, নেক আমলকারী বানানেওয়ালা হইল আল্লাহর ওলিরা ফির মুর্শিদ। ওরে রোজের মাইনা রোজে চাই না, বিনা মাইনায় করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমার। মুর্শিদ একটু পরে আসতে আসি বন্ধু আমার, শুধু কথাটা বুঝাইলাম। আত্মাইয়াতুর মধ্যে সালেহীন বান্দা আছে কি নাই? আছে। একদল আছে যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ দেখলে মনে করে তার দরকার নাই। পীর পীর ইতা বন্ডামি, মাজার মন্দিরে যায় যারা, এগুলা মূর্খ গর্দবের দল। গর্দবের দল যায় না, আশেকের দল যায়। সবাই কর না, কিসের দল যায়? অনেকে আছে টাইট হইন্দা মাশাআল্লাহ সাপ চুপ হইছে, অনেকে হুজুর হইন্দা রুমাল হইন্দা গানটাও লারা দেয় না, তার নিয়ে আবার গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন এগুলো শয়তানের রাজিম, শয়তানুর এগুলো আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কাবা ঘরে যাবে শুধু আশেকের দলেরা যাবে, মদিনা যাবে আশেক যাবে। ওলি আল্লাহর দরবার আজকে শাহ আব্দুল্লাহ গাজীপুরি রাহমাতুল্লাহ আলাইহি শাইন শেখ কুমিল্লা, উনার দরবার শরীফে আজকে উরুস শরীফ। এখানে আশেকের দলেরা যায়, লাখ লাখ টাকা খরচ করে। আজকে এই মাসটা শেষ হয়ে যাচ্ছে, আজকে এই মাস, আজকে মনে হয় আমার 24 তারিখ না 25 তারিখ দিনে রজবের, আজকে 25 তারিখ। এই মাসটার মধ্যে আল্লাহ এই গত 6 রজব লক্ষ লক্ষ টাকা খরচ করে আজমিরের জমিন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র খাজা গরিব নওয়াজের দরবারে, ওখানে মানুষ যায়। খাজার দরবারে আমি গিয়েছি, আজকে 2 বছর আগে গিয়েছি উরুসের মধ্যে। এর আগে তো এমনি যাইতাম, মনে করলাম উরুসে যাব। আল্লাহু আকবার, কত দেশের মানুষ যা আসে আমার গরিব নওয়াজের দরবারে। মানুষ কি ব্যাককল, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এখানে কি ফাও দিতেছে। বারাক ওবামা পর্যন্ত আমেরিকা থেকে আমার গরিব নওয়াজের দরবার শরীফে গিলাপ পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। তাইলে এইগুলা কি সাধারণ কথা? গরিব নওয়াজ আজকে থেকে কত 814তম শরীফ গেল। এবার 800 বছর আগে আমার বাপ দাদার দাদার দাদা দাদার দাদা আমলও এর আগে ওনারা ছিলেন আলেম, ওনারা আল্লাহর ওলি। একটা নজর চাইয়া দিলে বেটা কাম হয়ে গেছি। আল্লাহু আকবার কর। মনে বেদবি থাকছে, বরবাদ হয়ে গেছে। এই কারণে ওলি আল্লাহর ফয়েজ তাওয়াজ্জু এগুলা ওলি আল্লাহর ওয়াজ করতে গেলে আবার এলমে বেলায়েতে চলে যেতে হবে। তো যা বন্ধুগো, আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা একজন ভালো মানুষ হইতে চাই, ঠিক না বেটি? আমরা একটু ভালো মানুষ হইতে গেলে আমাদেরকে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। আপনারা ভালো মানুষের লক্ষণ ধরে আসছে আপনাদের মধ্যে, এই সমাজটার মধ্যে। আপনারা যুব সমাজ আজকের এই মাহফিলটা করতেছে। যুব সমাজ ইচ্ছা করলে ফালতু আলতু ফালতু তামাশা বাজি দিতে পারতো না? দুম তারকা ডুমুর টাবুর লাগাইয়া, মনে করেন ডিজি মিজে লাগাইয়া ফলাবেন মাইনে একটা উশৃঙ্খল বেসরা সমাজ তৈরি করতে পারতো কি পারতো না? যার কারণে এটা না করে একটা কোরআন সুন্নাহর বাগান, মাশাআল্লাহ এতগুলা মানুষ আপনারা এই গ্রামের একত্রিত একসাথে হওয়া, এগুলা টাকা দিয়ে পয়সা দিয়ে তো অনেকে করা যায়। 10 জন মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, এখন কি বেড়ায় না, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সবাই এখন আল্লাহর ভয়ে নবীর প্রেমে এখানে বসে বসে নবীর দরুদ পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য। যারা এসেছেন তারা বুদ্ধিমান। আমার মা বোন মেয়ে লোক যারা চুপ করে আজকে দুনিয়াবি গল্প গুজব আড্ডা এগুলা বন্ধ করে যারা চুপ করে বসে বসে যারা আলোচনা শুনছেন, কোরআন সুন্নাহর কথা শুনছেন, একটু মনটা নরম করার জন্য আজকের পরে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, এই ধরনের নিয়ত যারা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বন্ধু আমার, এই দুনিয়াটা শেষ, কবরের জীবন শুরু। আখিরাতের প্রথম স্টেজটা হচ্ছে কবর। আখিরাতের প্রথম স্টেজটা কি? কবর। তাহলে এ কুলে ওই কুলে যে আমাকে তফতরানে ওয়ালা, শাফায়াত করনে ওয়ালা, আমার কান্ডারি, তারে কেমন ভালোবাসার দরকার?
আচ্ছা, আব্বা আম্মার চেয়ে আপন আসেনি দুনিয়ার কেউ? আসেনি? নাই। তাইলে আব্বাও ফেল আম্মাও ফেল, কার কাছে এবার পৌঁছেন? মাশাআল্লাহ, একটা কথা তো কইছেন, আপনি কোন না, একটু বলেন না কার কাছে কে? মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। উনি বলছে নবীজির কাছে, উনি বলছে মুর্শিদের কাছে, কথা ঘুরে একটাই। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের মুর্শিদ, সেই নাম জপিলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ। কবি নজরুল জাতীয় কবি কইছে না বুঝা? বন্ধু আমার কথাটা বলছে, আল্লাহ কইলেও বললো ঠিক ছিল, আমি আপনাকে লাইক দিতাম। নবী বলছেন লাইক দিয়েছি, মুর্শিদ বলছেন লাইক দিয়েছি। মূলত বেলা শেষে আমরা আল্লাহর কাছে হাজির হব, ঠিক না? ঠিক। নবী পাঠাইছে আল্লাহর চিনার জন্য, মুর্শিদ পাঠাইছে আল্লাহ নবীর চিনার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। বন্ধু আমার, আব্বা ফেল আম্মা ফেল যার কাছে? আমার মাওলার কাছে। কার কাছে? আমার মাওলার কাছে। মাওলা, কারণ মাওলা আব্বা আম্মার জান কুরবান করে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী আব্বা আম্মার চাইতে নবীকে ভালোবাসার কারণ হইল, নবীজির দয়া থাকলে আমার আব্বা আম্মার গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলো। নবী হচ্ছে উসিলা। এই জন্য বন্ধু আমার আমি কি বলবো, কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো মন্ত্রীর ফোন চলে না, এমপির ফোন চলে না, প্রেসিডেন্টের ফোন চলবে না, ডক্টর ইনুস ফোন দিলে কাজ হবে না, মোদি ফোন দিলে কাজ হবে না, পাকিস্তানের প্রেসিডেন্ট ফোন দিলে কাজ হবে না, আমেরিকার প্রেসিডেন্ট ফোন দিলে কাজ হবে না। বন্ধু সৌদি আরব থেকে কানে কামা বাইতুল্লাহর ইমাম সাহেবরে দিয়া কান্নাকাটি করাইলে, মোনাজাত করলেও কাজ হবে না। ও বন্ধু গো, কবর এমন একটা পরীক্ষার জায়গা, যে জায়গার মধ্যে ছেলে যাবে না, মেয়ে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, কে কোনদিন প্রশাসনিক কর্মকর্তা, এসপি, ডিসি, মন্ত্রী, মিনিস্টার, সংসদের কেউ কোনো কাজ হবে না, হেলো করলেও কাজ হবে না। তাইলে ওই জায়গার জন্য একা একা চুপচাপ করে আধা ঘন্টা সময় যেন আমরা বসি, আধা ঘন্টা সময় চোখের পানি ছেড়ে, না হয় না ছেড়ে ওযু করে, চোখের পানি না ছেড়ে দরকার বেশি পানি ছাড়েন না, টেফার পানি ছাড়েন না, একটু উযু করেন, দেখবেন অটোমেটিক চোখের পানি একদিন আসবে। আল্লাহু আকবার বলো। ঠান্ডার মধ্যে ওযু করতে কষ্ট হয় বন্ধু গো, একটা ফ্লাক্সের মধ্যে একটু গরম পানি রাখলেও রাতের ওযুর কাম শেষ হয়ে যায়। জগে মগে মিশাইয়া উযু করতে পারেন বন্ধু, আর ঠান্ডার মধ্যে করলে আমার আল্লাহ আরো বেশি বেশি রহমত দান করবে। বন্ধু আমার, এই সমস্ত কথা বলার কারণ হইল, পবিত্র না হইলে অপবিত্র খন্নাস কবিশ তাউরি ফেতিনির লগে আমার নবী থাকে না। বন্ধু গো, আমার নবী রাহমাতুল লিল আলামিন পবিত্রতাকে পছন্দ করে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মায়া করে। আমার দয়াল নবীজির সঙ্গে যদি একটু জায়নামাজটা বিছাইয়া একটা তাসবিহ নিয়া আল্লাহর রাসূলের শানে দুরূদ শরীফ পড়েন 100 বার, আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন 100 বার, আর মন যতক্ষণ ভালো লাগে আল্লাহু 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 জিকির করতে থাকো। ও যুবক, ইবাদত করতে কোনো শরম নাই, লজ্জা নাই, লজ্জা নাই, শরম নাই, ইবাদত করো, চুপ চুপ করে ইবাদত করো। দেখবা এগুলাই নিয়ামত হয়ে গেছে, এগুলাই বরকত হয়ে গেছে। এগুলার কারণে আমার নবী মুস্তাফা একদিন ঘুমের ঘরে এসে তোমারে ডাক দিয়া দিব, ওরে প্রেমের মানুষ শুইয়া আছে রে আশেক মদিনার শহরে, মনরে একদিন দেখা দিবানি আমারে, ও নবীজি গো একদিন দেখা দিবেন নিয়া। কানতে কানতে ঘুমাই যখন গো নবী তোমার দরুদ পড়ে, কানতে কানতে ঘুমাই যখন গো নবী তোমার দরুদ পড়ে। আমি পাবো বলে তোমার দেখা গো নবী, আমি দেখব বলে তোমার দিদার গো নবী।
রাত্র নিশা কালে নবী গো একদিন দেখা দিবানি আমারে ও নবীজি গো একদিন দেখা দিবানি আশা কি মোর পূরণ হবে গো নবী এই জীবন থাকিতে আশা কি মোর পূরণ হবে গো নবী না হইলে কি লাভ হবে গো নবী না হইলে কি লাভ হবে গো এই না দুনিয়াতে নবী গো একদিন দেখা দিবানিয়া মারে ও নবীজি গো একদিন দেখা দিবানিয়া মারে আরে প্রেমের মানুষ শুইয়া আসে রে আসে প্রেমের মানুষ শুইয়া আসে রে আসে মোদি আহা একদিন দেখা দিবানি আমারে ও নবীজি গো একদিন দেখা দিবেন নি আমারে ও নবীজি গো একদিন দেখা দিবেন খোদার কসম করে বলছি নবীর মহব্বত অন্তরে থাকলে আমার নবী আপনাকে দিদার দিবে অন্তরকে ভালো করতে পারি না মিথ্যা কথা ছাড়তে পারি না চোখ যেদিকে মন চায় এদিকে তাকাই খারাপ বিপরীত লিঙ্গের দিকে তাকাই খারাপ খারাপ জিনিসের দিকে ঘর থেকে বাইরে এখন তাকার লাগে না আগে তাকাই তো রাস্তাঘাটে মধ্যে পড়লে রাস্তায় যাওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছিলেন বসে থাকা নিষেধ করেছিলেন রাস্তা দিয়ে বহু মানুষ আসা যাওয়া করে এই জন্য যত বাজার হাট থেকে দূরে থাকতে পারেন থাকলে আপনার চোখটা বেঁচে যাবে বন্ধু ওই আমার বাজানের আর এই ওয়াজগুলো এখন আর কেউ বেশি করে না কারণ এগুলা করলে ভাইরাল হওয়া যায় না আমি সবচেয়ে তিব্রিজ ভাইরালের পাগল না আমি ভাইরাল ঘরের ভাইরাল এমনি আমার দাওয়াতের অভাব নাই আমি রাখতেও চাই না কারণ আমার এত বেশি ঢুকি দাও নাই ছোট্ট একটা জীবন কি করবো এত টাকা পয়সা দিয়া যেদিন বুঝা ফেলছি তইলে আমার এত ভাইরাল হয়ে লাখ দেড় লাখ টাকা 2 লাখ টাকা আমার হাদিয়া বানানোর দরকার নাই তইলে বেজাল আছে লুব হইরা তখন কম গুলশান বাড়ি করবো তো আমার গুলশান না আমি যদি আমেরিকা না লন্ডনে যদি আমার বাড়ি হয় আমার কি আজরাইল থেকে কি বাসনের রাস্তা আছে তইলে এত খামখাম করে আমার লাভ কি কুমিল্লা শহর একটা বাড়ি আছিল ওইটা বিক্রি করে দিছি কুমিল্লা দৌলতপুর ছেড়ে দিতে কি রে দৌড় আমার আব্বা রওজা শরীফ দেখে নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কতখানে কত জায়গায় গিয়েছি কিছু না কিছু তো দুঃখ পেয়েছি রওজাতে গেলে আর দুঃখ থাকে না রওজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ওগো রাউফুর রহিম কাছে ডাক দাও না রাউফুর রহিম কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বন্ধু গো
আমার বাজেনেরা রে, এত খাম করে লাভ নাই, এত আমার করে লাভ নাই বন্ধু। এই জন্য সমস্ত কিছু গুটাই আসতেছে, গুটাইয়া নিয়ে আসা নিজেরে কন্ট্রোল করে ঘরের ভিতরে বসান বন্ধু। ঘরের ভিতরে বসে লাভ নাই, যদি কম্বল তুলে শুয়ে মোবাইল দিয়ে ফেসবুক চান আর কি ইউটিউবে গান চান, খারাপ তৈলে ঘরের বাইরে না বালা, ঠিক না বেটি? বাইরেও তো এত জিনিস দেখায় না, মোবাইলে যত জিনিস দেখান যায়। অসিক বর্গর রসিকব কয়টা ফোলা বাইন আছে, আরে সারাক্ষণ মোবাইল আর মোবাইল, এর যে কি হইব অবস্থা না, সাবাটা হুদা নষ্ট হয়ে যেতেছে, ভেঙে যেতেছে, বাংলা পাস হয়ে যেতেছে। চোখটি এটি অল্প বয়সে, এটি 32 বছর বয়সে মানে আগে এটি দেখবেন চোখের অবস্থা কি হয়, অপারেশন করা লাগবে। পিতামাতার অবাধ্য, দোকানের সিফা, এই ঘরের সিফা, এই ঘরের বিল্ডিং এর পিছে, আমার ঘরের বিল্ডিং এর পিছে দেখা গেছে দোতলাতে উঠলে, ছাদের উপর উঠলে দেখা যায় 2-3টা ইয়ার ভিতরে বয়ে আমার ঘরের ওয়াইফের পাসওয়ার্ড দিয়ে গেম খেলা। চিন্তা করে দেখেন। তো এই খেলা আর কি করবো, খেলাটা হাতরা তো দৈরাই ঘাটটা ব্যথা করে, কতক্ষণ পরে চিন্তা করে কিতারে এই ঘরে কিতা করে, এই ঘরে কিতা, রেস্ট নিতে আছে আর কি, মনে করেন এই ঘরে কিতা করে, এই ঘরে কিতা করে, আস্তে আস্তে করে এই ঘরের আস্তে করে ঢুকেলাইছে। ও একজন ঘর দেখছে হে বাড়িতে নাই, 5-6 বাড়ির ভিতরে গিয়ে একজনে কি কিন্তু বেড়াতে যাইতো না, মা বাবার বাড়িতে মহিলা যাইতো না, তুই কিছু রাখা তো যা আস্তে করে সিপালা দিয়ে এমনি মনে করেন ঢুকে আর দিয়ে তো বেটি স্বর্ণের ভিতরে। এই অবস্থা আজকে তো আমার ঘরের লোকের ঘটনা, পুলিশ দিয়ে ঘরের ভিতরে বাড়ির ভিতরে তো পুলিশ কি রে আইসি তো ঘটনা, কালকে বেটি স্বর্ণের জিনিস লেগেছি, এটি বাহির বাড়িতে গেছিল, ঘরে যা ছিল নিচে চাউল সহকারে সব ঘরে হরাইলি। এটি কেরাই করে বললাম এডি মোবাইলটা খালি ইতা করে এরা হাতের ভিতরে চামড়া